আসসালামু আলাইকুম। এটা হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের সেকেন্ড ভিডিও। আপনি যদি ফার্স্ট ভিডিও না দেখে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি পজ করেন। দেন আপনি ফার্স্ট ভিডিওটা আগে দেখেন, তারপরে আপনি এই ভিডিও দেখবেন। কারণ ফার্স্ট ভিডিওতে আমি আপনাদের এক্সপ্লেন করে দিয়েছি যে টোটালি এই প্লে লিস্টের পরে আপনি কি পাবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের টোটালি লিকুইডিটি কনসেপ্ট এবং বাই সাইড এবং সেল সাইড যে লিকুইডিটি কনসেপ্ট টোটালি আমি আপনাদের আজকে এখানে এই ভিডিওতে এক্সপ্লেন করে দিব। সো বিটিসির রিসেন্ট চার্টে যদি আপনি যান তাহলে আপনি দেখবেন যে বিটিসি এখানে ইনিশিয়াল হাই ক্রিয়েট করছিল, এই হাইকে ব্রেক করে আবার এখানে হাই ক্রিয়েট করছে, এই হাইকে আবার ব্রেক করে এখানে হাই ক্রিয়েট করছে। দেন আপনার এখানে ইনিশিয়াল লো ক্রিয়েট করছিল, এই লোকে ব্রেক করে আবার কি করছে, এখানে একটা লো ক্রিয়েট করছে। দেন আপনি যদি সামনে যান দেখবেন আস্তে আস্তে মার্কেট কি করবে, এই লোটাকেও নিয়ে নেবে। এইভাবে কেন হয়, রিজনটা কি, আসলে কি? আসলে বিষয় হচ্ছে যে মার্কেটের এই সাইডে এটাকে বলা হয় বাই সাইড, এটাকে বলা হয় বাই সাইড আর এটাকে সেল সাইড। এই যে সাইড, এই যে বাই সাইড অ্যান্ড সেল সাইডে মার্কেটের লিকুইডিটি থাকে। সো মার্কেট সবসময় লিকুইডিটি হান্টিং করতে করতে মার্কেট চলে। সো এখান থেকে কি করলো, মার্কেট যখন দাম দিল, দেন এখানে ইনিশিয়াল লো ক্রিয়েট করলো, দেন মার্কেট এখানে এই যে লিকুইডিটি ছিল এই লিকুইডিটিকে হান্ট করার জন্য মার্কেটকে আবার এখানে কি করা হলো, আপ করানো হলো। দেন যখন এখানে এই লিকুইডিটি হান্টিং করানো হলো, তো এখানে তো চার্টে আর কিছু নাই। দেন আবার কি এখান থেকে এসে মার্কেট এই নিচের লিকুইডিটিকে হান্ট করার জন্য মার্কেটকে আবার নিয়ে আসলো। এভাবে প্রত্যেকটা বার দেখেন এখান থেকে মার্কেটের যখন এই লিকুইডিটি গ্রাফ করা হলো, দেন মার্কেটকে আবার আপ করানো হলো, কারণ এই সাইডে লিকুইডিটি হান্ট করার জন্য। এই সাইডের যখন লিকুইডিটি হান্ট করানো হলো, দেন মার্কেট আবার ডাম্প করানো হলো, এখানকার লিকুইডিটি হান্টিং করার পরে আবার মার্কেট উপরে যাবে। আপনি প্রত্যেকটা বারই দেখবেন এরকম সিনারি তৈরি করে মার্কেট আপনার চলে। সো এইভাবে মার্কেট লিকুইডিটি হান্টিং করে করে মার্কেটকে আপ করানো হয়। মার্কেটের দরকার হচ্ছে ফুয়েল। তো ফুয়েল কোথায় আসে, আপনার এসএল গুলোকে হান্ট করে তারা লিকুইডিটি পায়। লিকুইডিটি হলো মার্কেটের প্রাণ। লিকুইডিটি আছে মানে মার্কেট আপ হবে। আপনি যদি আরো বড় টাইম ফ্রেমে যান তাহলে আপনি দেখবেন, আপনাকে যদি এখানে এক্সপ্লেন করে দেখায়, এই যে রিসেন্টলি চার্টে আপনি দেখেন এখানে আমরা কি দেখতেছি যে মার্কেট তার হাই ক্রিয়েট করলো, এটা হচ্ছে মার্কেটের হাই অ্যান্ড দেন হচ্ছে এটা হচ্ছে মার্কেটের লো। আপনি এখানে দেখেন মার্কেট কি করলো, এই লোর নিচে কি আছে, লিকুইডিটি আছে। তো মার্কেট এখান থেকে ডাম্প করে এই লিকুইডিটি হান্টিং করলো। দেন লিকুইডিটি হান্টিং করার পরে আবার এখানে লো ক্রিয়েট করলো, এই লোকে আবার এসে দেখেন এই যে এখানে যে লিকুইডিটি ছিল এটাকে হান্টিং করলো। দেন মার্কেটকে আপ করে আবার এই লিকুইডিটিকে হান্টিং করার জন্য মার্কেটকে আবার নিচে নিয়ে আসা হলো। এভাবে আপনি প্রত্যেকটা বারই দেখবেন যে মার্কেট মার্কেট এইভাবে আপনার লিকুইডিটি গুলোকে হান্টিং করে বাই সাইড সেল সাইডে লিকুইডিটি হান্টিং করে করে মার্কেট আপস এবং ডাউন করানো হয়। এখন আপনি বলবেন যে ভাই ঠিক আছে, আমরা তো দেখলাম যে এই নিচের লিকুইডিটি গুলো সবই হান্টিং করলো, তাহলে কি উপরের লিকুইডিটি গুলো কি হান্টিং হবে না? অর্থাৎ উপরে যে ইনিশিয়াল যে হাই গুলো যে ক্রিয়েট করলো, একটা হাই দেন হচ্ছে একটা হাই, এগুলো কি লিকুইডিটি কি গ্রাফ করবে না? মার্কেট আস্তে আস্তে কি করবে, এখান থেকে এভাবে আপ করে করে এই লিকুইডিটি নিবে। দেন হচ্ছে এই লিকুইডিটি নেওয়ার পরে আবার মার্কেটকে ডাম্প করানো হবে, ডাম্প করে এই লিকুইডিটি নেবে। এইভাবে প্রত্যেকটা বারে আপনি দেখবেন যে মার্কেট এরকম সেল সাইড এবং বাই সাইডে লিকুইডিটি নিয়ে নিয়ে আপনার মার্কেট আপস অ্যান্ড ডাউন হয়। এখন আপনার লিকুইডিটিটা কি, লিকুইডিটি হচ্ছে আপনি যেখানে এসএল প্লেস করেন, আপনার এসএল আছে মানেই মার্কেট সেখানে যাবে, মার্কেট প্রাইসকে সেখানে নেওয়া হবে। আপনার এসএল যেখানে থাকবে মার্কেট প্রাইসকে আস্তে আস্তে সেখানে নিয়ে আপনার এসএল গুলোকে হান্ডিং করানো হবে। আমি যদি আরো বড় টাইম ফ্রেমে যাই তাহলে আপনাদের বিষয়টা আরেকটু এক্সপ্লেন করে দিতে পারি আমি। দেখেন যখন বিটিসি কি করলো, বিটিসি যখন এখানে টপ ক্রিয়েট করলো তার অর্থ হচ্ছে এখানে কি আছে, এখানে থাকলো লিকুইডিটি। দেন মার্কেটকে ডাম্প করানো হলো এবং এই মার্কেটের কি হলো, এটা ইনিশিয়াল লো ক্রিয়েট করলো, এখানেও লিকুইডিটি আছে, দেন এখানেও লিকুইডিটি আছে। সো মার্কেটকে কি এখান থেকে, তো মার্কেটকে যখন এখানে মার্কেট ডাম্প করলো, দেন মার্কেটকে কেন আবার উপরে নিয়ে গেল, কারণ কি এখানে যে লিকুইডিটি গুলো ছিল এই লিকুইডিটি গুলোকে হান্টিং করানোর জন্য মার্কেটকে আপ করানো হলো। যখনই এখান থেকে মার্কেটের লিকুইডিটি গুলো নেওয়া কমপ্লিট হলো, তো মার্কেটের এখন উপরের দিকে যাওয়ার কোনো কারণ নাই, কোনো রিজন নাই। উপরে কি করতে যাবে, কারণ লিকুইডিটি তো নাই। সো লিকুইডিটি এখন কোথায় আছে, লিকুইডিটি আছে আমার এই নিচের দিকে, অর্থাৎ আমার সেল সাইডে লিকুইডিটি থেকে গেছে।
তখন দেখেন মার্কেটকে আস্তে আস্তে কিন্তু আবার সেই সেল সাইডে এনে এখানকার লিকুইডিটি গুলোকে হান্ডিং করানোর পরে দেন মার্কেটকে আবার উপরের দিকে যে এই লিকুইডিটিকে হান্ডিং করে। আপনি প্রত্যেকটা বারই দেখবেন যে মার্কেট এরকম ভাবে সিনারি করে। দেখেন এখানে যখন মার্কেট এই ইনিশিয়াল হাইকে ব্রেক করলো, অর্থাৎ এখানকার লিকুইডিটি গুলো যখন নিয়ে নিল, এখানকার লিকুইডিটি নিয়ে নিল, এখন মার্কেট কি হচ্ছে, পাম্প হচ্ছে। আস্তে আস্তে মার্কেট এভাবে করতে 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 এক সময় কি হবে, মার্কেটকে ডাউন এনে এখানকার লিকুইডিটি গুলোকে সব হান্ডিং করবে। এভাবে মার্কেটকে আপস অ্যান্ড ডাউন করানো হয়। সো একজন স্মার্ট মানি কনসেপ্ট যে ট্রেডার, সে কিন্তু কি একটা মার্কেট যখন পোর্টে থাকবে তখন কিন্তু সে এর মধ্যে এন্ট্রি নিবে না। যখন মার্কেট এভাবে পোর্টে থাকবে তখন কিন্তু সে এন্ট্রি নিবে না। এখান থেকে যখন দেখলো, সে দেখবে কি যে মার্কেট এখানে কি করছে, ইনিশিয়াল লো ক্রিয়েট করছে আর এটা হচ্ছে মার্কেটের হাই। যখন দেখলো যে মার্কেটটা এভাবে পোর্টে আছে, কিন্তু সে এই ডাম্পের মধ্যে এন্ট্রি নিবে না। সে এই ডাম্পের মধ্যে এন্ট্রি নিবে না। সে দেখবে যে এখানে মার্কেটের কি আছে, লিকুইডিটি আছে, এখানে কি আছে, লোড নিচে লিকুইডিটি আছে। সে অপেক্ষা করবে যে কখন এই লিকুইডিটিটা হান্ডিং হবে। দেন হান্ডিং হওয়ার পরে যেই সে তার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করবে। বাট একজন রিটেল স্টাইল ট্রেডার্স কি করবে, সে দেখবে যে এখানে মার্কেট কি করছে, এটা হাইকে ব্রেক করে দিছে, অর্থাৎ এখানে ব্রেকআউট হয়ে গেছে, সে এখানে এন্ট্রি নিবে। দেন এন্ট্রি নিলে দেখেন এখান থেকে মার্কেট কতটুকু বা উপরে গেছে। আপনি যদি এখানে টানেন, মার্কেট মাত্র 4%, ঠিক আছে, 4%, তো সে আর এক্সিস্ট নিবে না। তো মার্কেট কি করছে, এখান থেকে এই লিকুইডিটি হান্ডিং করার পরে যেহেতু এখানে মার্কেটের লিকুইডিটি আর নাই, তখন মার্কেটকে ডাম্প করানো হয়েছে। এরপরে এসে আবার দেখলো যে এখানে আবার কি হয়েছে, এখানে আবার যে এখানকার ব্রেকআউট হয়েছে, সে কি করলো, এখানে এন্ট্রি নিল, দেন ডাম্প করানো হলো। বাট একজন স্মার্ট মানি ট্রেডার্স সে দেখবে কি, সে দেখবে যে উপরে এখানে কি হয়েছে, ব্রেকআউট হয়েছে, অর্থাৎ এখানে কি হয়েছে, এখানকার লিকুইডিটি নেওয়া হয়ে গেছে। এখানকার লিকুইডিটি নেওয়া হয়েছে, অর্থাৎ মার্কেট কেন আপ হচ্ছে, এখানকার লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেট আপ হচ্ছে। সে কিন্তু এই পাম্পের মধ্যে এন্ট্রি নিবে না। যখনই এখানকার লিকুইডিটি নেওয়া হয়ে গেল, তখনই সে বুঝতে পারবে যে মার্কেট তার আপ সাইডে অর্থাৎ বাই সাইডে লিকুইডিটি কমপ্লিট করছে। এখন সে আস্তে আস্তে এসে সেল সাইডে লিকুইডিটি নেবে। আমরা যেহেতু স্পট ট্রেডার্স, তো আমরা কি করব, সে দেখবে যে আস্তে আস্তে কখন এই এই লিকুইডিটি নিচের লিকুইডিটিটা নেবে। যখনই সে এই নিচের লিকুইডিটিটা নিবে, সে কনফার্ম হয়ে গেল যে নিচের যেহেতু লিকুইডিটি নেওয়া শেষ, দেন সে এন্ট্রি পয়েন্ট খুঁজবে। এভাবে একদম স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার্স সে এভাবেই দেখবে। তাহলে আপনি বলবেন যে ভাই, পিছনে যা আমরা শিখছি, অর্থাৎ এই যে সাপোর্ট, রেজিস্ট্যান্স, ফিবোনাচি বা অন্য যা কিছু শিখছি না কেন, যে মুভিং এভারেজ, আরএসআই, এগুলো কি সবই ফাউ? এগুলো আমরা তাহলে কি জন্য শিখলাম? না, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন এই প্লে লিস্টটা মাস্টার করবেন, যখন টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এই কোর্সটা যখন আপনি টোটালি কমপ্লিট করতে পারবেন, তখনই আপনি আসলে চার্টে দেখতে পাবেন যে এখানে রিটেল স্টাইল যারা ফলো করে তারা তো এইভাবে চিন্তা করতেছে। তাহলে আমি তো স্মার্ট মানি কনসেপ্ট ট্রেডার্স, আমি এইভাবে চিন্তা করব। অর্থাৎ আপনি তখন কিন্তু আপনার সঠিক স্ট্র্যাটেজিটা তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখনই আপনি ওই টেকনিক্যাল ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা মাস্টার করে ফেলবেন, তখনই কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আমার চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একই সাথে টেলিগ্রামে জয়েন থাকবেন, কারণ টেলিগ্রামে আমি কিন্তু আপনাদের জন্য সকল আপডেট দিয়ে থাকি। আপনি এই রিসেন্টলি বিটিসিতে যে বড় বড় দাম আসলো, এই দামগুলো কিন্তু আমি প্রেডিক্ট করে করে আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আমি কিন্তু আপনাদের জন্য বলছি। সো আপনি যদি টেলিগ্রামে জয়েন থাকেন তাহলে এইগুলো মিস করবেন না। সো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। অ্যান্ড আপনি যদি কোথাও না বুঝতে পারেন, তো আপনি আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। একই সাথে আমি আপনাদের জন্য ফেসবুক গ্রুপ খুলে দিছি, তো সেখানে যেও আপনি পোস্ট করতে পারেন, আপনি কমেন্ট করতে পারেন, আপনি কমিউনিটিতে অ্যান্সার পাবেন ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।